জিজ্ঞেস করা হয়, তখন তিনি তার উত্তরে কি বলেছিলেন, কানা খুলুকুহু আল কোরআন, তার চরিত্রটা হচ্ছে কোরআন। অর্থাৎ কোরআনে যা বলা হয়েছে মানে পজিটিভ সাইড, সেটা উনি ওনার জীবনে বাস্তবায়ন করতেন, আর কোরআনে যেটা নেগেটিভ না বলা হয়েছে সেটা ওনার জীবন থেকে দূরে সরিয়ে রাখতেন। তা আমি আপনি যদি এই নীতিমালাতে চলি, তাহলে আমার আপনার আচরণটা অবশ্যই উত্তম হবে। আল্লাহ রাব্বুল আলামিন যার চারিত্রিক সার্টিফিকেট পবিত্র কোরআনে আল্লাহ উল্লেখ করছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ যদি কোনো বিষয়ে মহান বলেন, বিশেষায়িত করেন, তো এটা আসলে কি পরিমাণ মহান হবে আপনি চিন্তা করে দেখুন। কারণ আল্লাহ নিজেই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রটা হচ্ছে মহান, উত্তম। এছাড়াও আজকের খুতবার শুরুতে যে আয়াতটি আমরা পাঠ করেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরান। যদিও খুতবার সময় আলিয়াম শব্দটা আমার বাদ পড়ে গিয়েছিল, পরে আমি অবশ্য কমেন্ট করে দিয়েছি। হ্যাঁ, তো এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রে রয়েছে উত্তম আদর্শ। যারা আল্লাহকে এবং আখিরাত দিবসকে পেতে চায় এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও কি আছে, উত্তম আদর্শ নিহিত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, মানুষের আচার ব্যবহারটা কেমন, এটা অনেকেই বলতে পারবেন, তবে তার সাথে সংশ্লিষ্ট যারা, তারা কিন্তু বেশি রিপোর্টটা ভালো দিতে পারবেন। যেমন ধরুন আপনার ড্রাইভার, আপনার গাড়ির ড্রাইভার, আপনার কর্মচারী, আপনার অধীনস্থ যারা দূরে, তারা কিন্তু আপনার শুধু ভালোটাই পাবে, কারণ আপনি তাদের সাথে হুট করে রেগেও যাবেন না, ব্যবহার ভালোই থাকবে। আপনার সংশ্লিষ্ট যারা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবার, আপনার বাবা মা, আপনার ভাই, আপনার প্রতিবেশী, এইরকমভাবে আপনার সাথে আপনার কলিগ, হ্যাঁ, আপনার কর্মচারী, তাদের কাছে রিপোর্টটা পাওয়া যায় বিশেষ করে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছিলেন। তিনি নিজেই বলছেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছি। কোনো বিষয়ে তিনি আমাকে কোনো দিন উফ, একটু বিরক্ত হয়ে এই শব্দ ব্যবহার করেনি 10টি বছর। এবং আনাস বলছেন, আমি কোনো কাজ করলে তা তো তিনি কখনো বলেননি কেন তুমি এটা করতে গেলে, অথবা কেন তুমি এটা করলে না। এই সার্চমূলক কোনো কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে তিনি পান নাই। সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন তার কাছে একজন লোক সাক্ষাৎ করতে আসে, লোকটা ভালো না, দুষ্ট প্রকৃতির। তো তিনি যখন অনুমতি চেয়েছেন, তখন বললেন, বিইসা আখুল আশিরা বা বিইসা ইবনুল আশিরা, লোকটা কতই না খারাপ। এটা আয়েশা শুনলেন, কিন্তু যখন লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, তো খুব শালীনভাবে তার সাথে ভদ্রচিত আচরণ করলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই মুখনীতি ওনার মনে প্রশ্নবিদ্ধ হয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকটা ভিতরে প্রবেশ করে, তখন বললেন লোকটা ভালো না, লোকটা খারাপ, কিন্তু আচরণটা ছিল তার মধুময়। খারাপ লোকের সাথে খারাপ আচরণ করবেন, এটাই তো স্বাভাবিক, আমরা যেটা বুঝে থাকি। কিন্তু তিনি পুরো উল্টো করেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার আজকের শুরু আর শেষটা খেয়াল করেছি, তো আমার কাছে এমনটি মনে হয়েছে। বললেন লোকটা খারাপ, অথচ আচরণে আপনি সর্বোচ্চ যেটা আচরণ আপনার, সেটাই তো দিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা মাতা আহিদ্দিনি ফাহাশান, আয়েশা তুমি আমাকে কখনো কি অশ্লীল ভাষী হিসেবে পেয়েছো? তোমরা তো আমার স্ত্রী, তোমাদের সাথে আমার রিলেশনটা বেশি, কথায় বার্তায় ওঠা বসায় রাগারাগি তো হওয়ার সম্ভাবনা এই জায়গায় সবচেয়ে বেশি থাকে। তরকারি রান্না করতে গিয়ে একটু লবণ বেশি হয়েছে, ঝাল কম হয়েছে, দিলেন দুটা বকা। তো এখানে তো বিষয়গুলো, তারপরও আয়েশাকে বলছেন, আচ্ছা তুমি বলো যে আমাকে কোনোদিন অশ্লীল ভাষী হিসাবে তুমি পেয়েছো কিনা। সুবহানাল্লাহ। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইন্না শাররান নাসি ইয়াউমাল কিয়ামা মানজিলাতান মান তারাকাহুন নাসু ইত্তিকাআ ফাহশিহি, কিয়ামতের দিন
সবচেয়ে আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে অধঃপতিত হবেন, নিকৃষ্ট হবেন কে? যার অশালীন আচরণের কারণে মানুষ তাকে ত্যাগ করে, বর্জন করে, তার সঙ্গ পরিহার করে। না, এই লোকের সাথে চলা যাবে না, কথাবার্তা ভালো না, ব্যবহার ভালো না। হ্যাঁ, তাহলে এই যে বিষয়টি, আপনার ভালো ব্যবহার, এবং আল্লাহ নবী হাদিসে বলেছেন ইন্না খায়রাকুম আহসানাকুম আখলাকা খুলুকা, তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি সেই যে ব্যক্তির চরিত্রটা উত্তম। আমাদের সমাজের চরিত্র বলতে কিন্তু একটা সাইড বিশেষ করে বলা হয়, বোঝানো হয়। চরিত্র মানেই নারী ঘটিত কোনো বিষয় ঘটেনি, তার মানে লোকটার চরিত্র ভালো। আমরা শুধু এইটার মাঝে সীমাবদ্ধ করে ফেলেছি, কিন্তু আসলে চরিত্র বলতে কিন্তু ওটা তো অবশ্যই আছে, এছাড়াও যে আদার্স যে সাইডগুলো আছে, অন্যান্য অপরাপর যে বিষয়গুলো, সবগুলোই কিন্তু এর ভিতরে নিহিত। আপনার কথাবার্তায় যেন কোনো রাগ প্রকাশ যেন সহজে না পায়। এর মানে এটা নয় যে আপনি সবসময় মানে নিউট্রালি থাকবেন, ভালো মন্দ যাই হোক আপনি শান্ত না। ইসলামের যে আমরা যে সদাচরণের কথাগুলো বলছি, এটার কিন্তু একটা সাইড নিয়ে আমরা বলছি। যখন আপনার রাগটাই যৌক্তিক, এখানে রাখতে হবে, তখন কিন্তু রাগাটাই আবার আপনার সদাচরণ। একটা মানুষ চোখের সামনে অন্যায় করছে, তার সাথে আপনি মিষ্টি ভাষা ব্যবহার করে যাচ্ছেন, তাহলে তো এটা তো দুর্বলতা হয়ে গেল। আপনাকে এটা ব্যালেন্স করতে হবে, এটা ব্যালেন্স করতে হবে। একটা অন্যায় করছে, সেটা আপনি মুখ দিয়ে বাধা দিবেন, হাত দিয়ে বাধা দিবেন, হ্যাঁ, অন্তরে ঘৃণা করবেন, সেটা তো পরে অন্তরে পরিবর্তন চেঞ্জ করার চিন্তা ভাবনা করবেন। কিন্তু হাতও ব্যবহার করা লাগতে পারে, শক্ত কথাও এখানে বলা লাগতে পারে, সেটা অন্যায়কে দূর করার জন্য। সেই ক্ষেত্রে আপনার শক্ত অবস্থানটাই সদাচরণ। হ্যাঁ, সদাচরণ মানে এটা যেন আমরা একবারে কমনভাবে না বুঝি যে সব ক্ষেত্রে মনে হয় ইসলাম আমাকে নরম নরম অবস্থানে যেতে বলছে। তাহলে না বদর উহুদ খন্দকে অস্ত্র ধরতে গেলেন কিভাবে, তাই না? তাহলে ওখানে ওই অন্যায়টা ঠেকানোর জন্যই এখন আমাকে অস্ত্র ধারণ করতে হচ্ছে, এটাই আমার সদাচরণ। তো এটা যেন আমরা উপলব্ধি করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ভাই প্রশ্ন করেছেন বদনজর, এটার সাথে রিলেটেড আছে, সম্পর্ক আছে। আচ্ছা, বদনজর বা জাদু আমার উপরে কার্যকর আছে কি না, কিভাবে বুঝবো এবং এর প্রতিকার কি? এটা হচ্ছে যখন আপনি আপনার শরীরের কোনো অসুবিধা মনে করছেন, তো ডাক্তারের পরামর্শ নিচ্ছেন, কিন্তু ডাক্তার এটা টেস্ট ওটা টেস্ট করছেন, কোনো রোগ ধরা পড়ছে না, কিন্তু আপনার শরীরে অশান্তি আছে, ডাক্তার রোগই নির্ণয় করতে পারছেন না। এটা একটি আলামত যে তাহলে সূক্ষ্মভাবে আপনার উপরে জাদু প্রয়োগ করা হয়েছে। কারণ জাদুটা এমন যে শরীরে অশান্তি সৃষ্টি করছে, কিন্তু ডাক্তারে এটা ধরতে পারে না, কারণ এটা তার চেয়েও সূক্ষ্ম একটি বিষয়। তো এই ক্ষেত্রে আপনি মনে করতে পারেন যে তাহলে সম্ভবত আমি কোনো জাদুতে আক্রান্ত হয়েছি। তখন এটার প্রতিকারটা কি করবেন? যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আপনি সেটা করবেন। জাদু, বদনজর এগুলোর সর্বোত্তম চিকিৎসা হচ্ছে কোরআন। নিয়মিত কোরআন তেলাওয়াত করা, বিশেষ করে সূরাতুল বাকারা। হ্যাঁ, সূরাতুল বাকারা, ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরা ফীহি সূরাতুল বাকারা। সূরা বাকারাটা আপনি যতটুকু মুখস্থ করেছেন, হয়তো প্রথম কয়েকটা আয়াত, মাঝের কিছু আয়াত মুখস্থ করেছেন, আয়াতুল কুরসিটা আপনার মুখস্থ তো আছেই, এরপরে শেষের 2 আয়াত মুখস্থ আছে। যেগুলো মুখস্থ আছে সেগুলো আপনি যখন তখন মনে হলে একটু পড়তে থাকুন, কমপক্ষে সকাল সন্ধ্যায় পড়ার চেষ্টা করুন। আর সূরা ফালাক আর নাসের যে আমলটা আছে, কারণ আপনারা জানেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছিল। এখানে এই বিষয়টা আমি আপনাদেরকে গভীর দৃষ্টি আকর্ষণ করছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যবস্থাপনা দিচ্ছেন যে এই ব্যবস্থা করলে জাদু টোনা প্রতিহত হবে, আক্রমণ করতে পারবে না, অথচ তিনি নিজেই আক্রান্ত কিনা। এখানে শিক্ষণীয় বিষয়টা কি? শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহ যদি আপনাকে পরীক্ষা করতে চান, আপনি শত দোয়া দরুদ পড়েন, ওটা আসবেই, কারণ এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহর পরীক্ষা যেটা হবে সেটা আসবেই। তবে আমরা যেটা করছি সেটা যদি আল্লাহ কবুল করেন, অনেক সময় আছে কি আপনি পড়ছি তাও কাজ হয় না, আপনার মন দিলটা ওইভাবে ছিল কিনা, যেটা কবুলের মতো অবস্থা ছিল কিনা, তাই না? একটা প্রোডাক্ট আপনি তৈরি করলেন, যদি ওই মশলাটা ঠিক মতো না ব্যবহার করেন, তো এটা তো অ্যাকসেপ্ট হবে না, গ্রহণ হবে না। আমরা অনেক সময় মনে করি আমরা তো পড়ি, সকাল সন্ধ্যা দোয়া তো পড়ছি, তারপরে তো বিপদ আপদ আসে,
দোষটা মনে হয় যে দোয়ার উপর দিয়ে আমরা চালিয়ে দিই, যে দোয়ারই সমস্যা আছে, জিকিরেরই সমস্যা আছে, অ্যান্টিবায়োটিক ভালো কাজ করছে না। কিন্তু এখানে তো দোয়া, ওইটার পাশাপাশি আপনার মনটাও ফ্রেশ হওয়া লাগবে, ইমান ইয়াকিনটাও এরকম আলা দরজার হওয়া লাগবে, উপর দরজার হওয়া লাগবে। সেইটাতে কোনো ব্যাঘাত ঘটছে কিনা ওটা খেয়াল করুন। ঔষধে কোনো চেক করা দরকার নেই, ঔষধ একদম উচ্চ পদস্থ কর্মকর্তা দিয়ে এটা চেক করা আছে। হ্যাঁ, কিন্তু এখন সমস্যা হচ্ছে আপনার দেহ মনের সাথে এটা ঠিক আছে কিনা। এই জন্য আমরা বলছি প্রতিকার হচ্ছে ওইটাই, কোনো কবিরাজের কাছে যাবেন না। কারণ কবিরাজদের এখন একটা সহজলভ্য বিষয় হলো, আপনার কিছু হোক বা না হোক আপনাকে বলবে যে হ্যাঁ উপরের সমস্যা আছে আপনার, কারণ ওইটা ছাড়া উনি রুগী পাবে না। এখন আপনার থাক বা না থাক, উপরের একটা সমস্যা আছে, আপনার বাড়ির পাশে একটা বড় গাছ আছে, সেই গাছ থেকে সে আপনাকে ডিস্টার্ব দিচ্ছে, একটা কথা বলতেই হবে, নাহলে কাস্টমার তো থাকবে না। তো এই জন্য তাদের কথায় আপনার বিশ্বাস করবেন না। তবে রুকিয়া করতে পারেন যদি বিশ্বস্ত কোনো সুন্নতি তরিকায় কোনো ভাই রুকিয়া করেন। হ্যাঁ, নিজে হয়তো অনেক সময় আছে নিজেও করতে পারছেন না, তো ওই যে রাকি যাকে বলা হয়, রাকি যারা রুকিয়া করেন, শরীর রুকিয়া করেন, আপনি তাদের সহযোগিতা নিতে পারেন। কিন্তু সেটাও ব্যয়বহুল হয়ে যায়। দেখা যাবে যে একজন মানুষ আপনাকে ঢাকা থেকে এসে কয়দিন ছেড়ে দিবে, কয়দিনে আপনি তাকে যাওয়া আসার খরচ দিবেন, কঠিন হয়ে যায় অনেক সময় আমাদের দিনী ভাইদের। তো এই জন্য আমরা বলি আল্লাহর উপর আস্থা রাখুন। সকাল সন্ধ্যার যে দোয়া জিকিরগুলো আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। হিসনুল মুসলিম দোয়ার বইটা সকাল সন্ধ্যার জিকিরগুলো মুখস্থ করুন, অথবা বইটা দেখে দেখে সকাল সন্ধ্যায় পড়ার চেষ্টা করুন। আশা করি ইনশাআল্লাহ এটা দূর হবে। এখানে বলছেন কিভাবে বোঝা যাবে যে জাদু করা হয়েছে, এর লক্ষণগুলো কি, জাদু থেকে বাঁচার উপায় কি। মানে প্রশ্নটা ভাষার চেঞ্জ হয়েছে, মূল বিষয়টা একই ছিল। ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা যাবে কি না। ফিক্সড ডিপোজিটটা জানি না ওনারা কিভাবে দেন। ধরুন কিছু কিছু ক্ষেত্রে লভ্যাংশের পরিমাণটা নির্ধারিত হতে পারে। সেটা কোন ক্ষেত্রে? ধরুন আমার একটা ব্যবসা আছে, আমার সেখানে কোটি টাকার বিনিয়োগ আছে, বা ধরুন 90 লাখ টাকার বিনিয়োগ আমারই আছে, আপনি 10 লাখ দিয়ে অংশগ্রহণ করছেন, তাই না? এই ক্ষেত্রে কিন্তু একটা লাভ লস নির্ধারিত থাকবে। সেটা কীরকম? ধরুন 100 টাকা যদি লাভ হয়, তাহলে আপনি আপনার অর্থের জন্য তো 10 টাকা পান, আর আমি আমার অর্থের জন্য পাই কত? 90 টাকা, তাই না? আবার যদি এরকম লস হয় 100 টাকা, তাহলে আমার লস হয়েছে কত? 90 টাকা, আপনার লস হয়েছে কত? 10 টাকা। এই নীতিমালাটা কিন্তু ঠিক থাকা লাগবে। অর্থাৎ এখানে পার্সেন্টেজ, যেটা লাভ হলেও আপনি এত হারে পাবেন, লস হলেও আপনি এত হারে পাবেন। বেশিরভাগ বিনিয়োগকারীরা করে কি, যখন লাভ বেশি হয় তখন যুক্তি খাটিয়ে নিজের দিকে বেশি নেওয়ার চেষ্টা করে, আর যখন লস হয় তখন নানান যুক্তি খাটিয়ে ওনারা বেশি দেওয়ার চেষ্টা করে, পার্টনারকে, বিনিয়োগকারীকে বেশি দেওয়ার চেষ্টা করে। এই ক্ষেত্রে লভ্যাংশের পার্সেন্টেজটা, শতকরা হিসাবটা ফিক্সড থাকবে, যে এই ব্যবসা যেহেতু আমি শ্রমও দেই, আপনি শুধু অর্থ দিয়েছেন আর আমার অর্থ এবং শ্রম দুটো আছে, তাহলে এখানে আপনার যে 10 টাকা 10 অংশ আছে, সেটা আবার 2 ভাগ হতে পারে। যে আপনি শুধু বিনিয়োগের কারণে 5 পাবেন, আর আমি ওইটারও ভাগ পাবো, যেহেতু ওই টাকাটাও আমি রোলিং করি, আমি ব্যবসাটা পরিচালনা করি, আমার শ্রম আছে এখানে। ওখান থেকে আপনি 5 টাকা আবার ওনাকে বলে নিতে হবে যে আমার ব্যবসার 100 টাকা লাভ হলে অর্থের কারণে হলো 90 আর 10, কিন্তু আপনি যেহেতু শুধু অর্থ দিবেন, শ্রম দিবেন না, কাজে আপনার লভ্যাংশে আমার শ্রমের কারণে 5 আমি লাভ পাবো। তাহলে সব মিলে ব্যবসা থেকে 95% আমি নিব, 5% আপনি নেবেন। এটা কি কোনো ফিক্সড হলো? একদিক দিয়ে ফিক্সড, মানে পার্সেন্টেজটা শতকরা হিসাবে ফিক্সড থাকতে হবে, না হলে ওই যে বললাম লাভ হলে কম দিবে আর লস হলে বেশি ধরে দিবে। আর এখানে যেটা ইসলামী ব্যাংকে যেটা করা হয়, আমি জানি না, লাভ হোক লস হোক আপনি শতকরা এত পাবেন। হ্যাঁ, 5 লাখ টাকা বিনিয়োগ করলে 10 বছরের মাথায় 10 লাখ টাকা পাবে। বুঝতে পেরেছেন? এইভাবে যদি বলা হয় তাহলে তো সমস্যা।
আপনি হয়তো বলতে পারেন যে আমাদের ব্যবসার 5% আপনি পাবেন, মানে 500 টাকা পাবেন, এটা না বলে 5% পাবেন। লাভ হলেও ওইটা, লস হলেও ওটা। তবে ইসলামী ব্যাংক, আমি একবার কথা বলে যতটুকু জেনেছি, তারা বলেন যে আসলে আমাদের সেক্টর যেহেতু অনেক, কোনো একটা সাইড যদি ক্ষতি হয় তা অন্যান্য সাইড দিয়ে এটা গ্যাপটা পূরণ হয়েও বেঁচে যায়। কাজে তারা তাদের বক্তব্য হচ্ছে আসলে আমরা তেমন লসের বিষয়টা অনুভব করতে পারি না। কারণ একটা মানুষের যদি 100টা প্রজেক্ট থাকে, 2টাতে যদি লস থাকে তো 98টাতেই তাদের লাভ আছে। তো অ্যাভারেজে দেখা যায় সবসময় তারা কোথায় থাকে, লাভেই থাকে। হ্যাঁ, তো সেটা যদি হয় তা আশা করি ঠিক আছে, মানে কিন্তু তবু ওই যে পার্সেন্টেজ ঠিক হবে, পরিমাণটা অস্পষ্টই থাকবে। আনুমানিক বলতে পারেন যে আমরা আশা করছি আপনার এই বিনিয়োগে প্রতি মাসে বা বছরে এত টাকা আসতে পারে। অনুমান কমও হতে পারে, বেশিও হতে পারে, ওটা আপনার ভেঙে নিলেই সবচেয়ে ভালো হয়। অনেক সময় বিভিন্ন কারণে মন মানসিকতা ভালো থাকে না, তখন ব্যবহারটা কিছুটা খারাপ হয়ে যায়। এতে কি করণীয় এবং গুনাহ হবে কিনা? হ্যাঁ, এই জন্যই তো ওই যে ব্যবস্থাপনাগুলো নেওয়া হয়েছে। তখন আপনি কেউ যদি উত্ত্যক্ত করছে বা কিছু আপনি বিরক্ত হচ্ছেন, তাকে বলে দেন যে ভাই আমার এখন মন মানসিকতা ভালো না, আপনি একটু পরে কথা বলেন। তাহলে আপনি স্বাভাবিক পর্যায়ে এসে যান, তারপরে তার সাথে আবার কথা বলেন। অথবা আপনি এই সময় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিমটা বেশি বেশি বলতে পারেন, কারণ এই রাগটা যেন অপব্যবহারে চলে না যায়, সেটা নিয়ন্ত্রণ করা, শয়তান যেন ওকে তেলে বেগুনে জ্বালিয়ে না দেয়। এই জন্য আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশ কয়েকবার বলে নেন। যখন দেখছেন না মনটা স্বাভাবিক হয়েছে, তাহলে তার সাথে কথা বলেন। আর আমরা তো বলেছি যে রাগটা সবসময় যে খারাপ তা তো আমরা বলিনি। অন্যায়ের রাগ খারাপ, কিন্তু ন্যায়ের সময় রাগ করবে না, এটা তো কাপুরুষতা বিষয়, তাই নয়? আপনার ছেলে সালাত পড়ছে না, অন্যায় কাজে আছে, আপনি সবসময় আদর করেই যাবেন, তার শাসনটা আসবে কখন? তাহলে তাকে অন্যায় থেকে ফিরানোর সময় তো তাকে অবশ্যই আপনাকে শাসন করতে হবে, শক্ত কথা বলতে হবে, প্রয়োজনে মায়েরও দেওয়া লাগতে পারে। হ্যাঁ, তা আমরা যেটা রাগ, যেটা অন্যায় রাগ করা, যেটা রাগ করাটা সমীচীন হয়নি, ওই রাগের নিন্দা করা হয়েছে। তো এরকম যদি আপনি মনে করেন যে আমার এখানে মন মেজাজটা এমন খারাপ যে ভালো কথাও এখন ভালো আসছে না, আপনি সময় নেন, একটু রেস্টে চলে যান, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ভালো করে বলতে থাকেন, আস্তে আস্তে এটা দূর হোক, তারপরে আপনি কথা বলবেন। নফস পরিশুদ্ধ করার উপায় কি? এটার যদি এক কথায় উত্তর দেওয়া যায়, তাহলে উত্তর হচ্ছে কোরআন এবং সুন্নাহর প্রেসক্রিপশন অনুযায়ী নিজেকে পরিচালিত করুন, তাহলে নফস একদম পিওর এবং খাঁটি হয়ে যাবে। তথা আল্লাহ যেটা করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন সেটা করুন, আর তারা দুজনে যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়ুন, তাহলে আত্মা কি হয়ে যাবে? পরিশুদ্ধ হয়ে যাবে। এছাড়াও যদি মনে করুন যে পাপের সমস্যা আছে, ওই পাপটা ত্যাগ করুন, তওবা করুন, তওবার মাধ্যমে নফস পরিষ্কার হয়। এছাড়া বিশেষ বিশেষ কিছু আমল আছে, তার কারণে আত্মার পরিশুদ্ধি আসে, সালাতের মাধ্যমে, সওমের মাধ্যমে, হজ্জের মাধ্যমে এবং ওযু করার মাধ্যমে, মসজিদের দিকে যাওয়া আসার মাধ্যমে, কিছু দোয়া আছে সেগুলো, সাইয়্যিদুল ইস্তিগফার আছে এগুলো। কিন্তু কোনোভাবেই এই সুফিবাদের আবিষ্কৃত কোনো ওয়ে বা পদ্ধতি অবলম্বন করবেন না। তারা জিকিরের নামে নানান ধরনের ঢং করে, নানান ধরনের ওঠা নামা, নড়া চড়া, ড্যান্স ইত্যাদি, এই সবগুলো মিলে তারা বোঝাতে চাচ্ছে এইভাবে আত্মাকে পরিশুদ্ধ করতে হয়। এটা হলো ভুল পদ্ধতি, বিদআতি পদ্ধতি। অনেকের মাঝে শিরিক মিশ্রিত আছে, বিদআত তো আছেই, শিরিকের পর্যায়েও এগুলো চলে যায়। হ্যাঁ, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, দেখুন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে কলবটা প্রশান্ত হয়। কলব প্রশান্ত হয় কখন? যখন পাপ থেকে মুক্ত হয়। তো এই জন্য কোরআন এবং সুন্নাতে যে আমলগুলোর কথা বলা হয়েছে, সেই আমলগুলো নিজের জীবনে বাস্তবায়ন করুন, যেগুলো পরিহার করতে বলা হয়েছে সেগুলো ত্যাগ করুন। আশা করি ইনশাআল্লাহ আপনার আত্মা পরিশুদ্ধ হবে। শয়তান থেকে সবসময় দূরে থাকার উপায় কি? মানে উত্তর সবসময় একই হয়, কোরআন সুন্নাহ কমন উত্তর আর কি। কোরআন সুন্নাহ মেনে চললেই আপনি বেঁচে যাবেন। এছাড়াও যদি বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখেন যে এই ক্ষেত্রে শয়তান উৎপাত করছে, কিছু কিছু ক্ষেত্রে বিশেষ ট্রিটমেন্টও আছে। যেমন কিছুক্ষণ আগে আমরা বললাম, রাগের সময় কি করবেন? রাগের সময় শয়তান এখানে অ্যাড হয় আপনার সাথে, তাহলে প্রথমে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
দুজন মসজিদের ভিতরে রাগারাগি করছিলেন। তা আল্লাহ নবী সাল্লাম বললেন যে আমি একটা কথা জানি, সেটা যদি এরা বলে তাহলে রাগটা থেমে যাবে। তো তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা নবী সাল্লাম শিখিয়েছিলেন। এছাড়া ধরুন সালাতে আপনাকে ডিস্টার্ব দেয়, তাহলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম কাতে 3 বার থুথু দিন। অথবা স্বপ্নের মাঝে শয়তান আপনাকে ডিস্টার্ব দেয়, তাহলে ঘুম থেকে জেগে উঠে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম কাতে 3 বার থুথু দিন। এইভাবে আর কি বেশ কিছু দোয়া আছে, বেশ কিছু আমল আছে। আয়াতুল কুরসি রাতে শয়নের সময় পড়ুন, শয়তান কাছে আসবে না, শয়তান নিজে বলে গেছে এটা, তাই না? এবং আপনার আল্লাহর পক্ষ থেকে হেফাজতের দায়িত্ব পালন করবে। সর্বোপরি আল্লাহর সাহায্য চাবেন, সর্বোপরি আল্লাহর সাহায্য চাবেন, যাতে করে কোনোভাবে শয়তান আপনাকে পদস্খলন করতে না পারে। শুনেছি জ্ঞান আল্লাহর জন্য করলে আল্লাহ দুনিয়া আখিরাতে শান্তি দান করেন। কি বলছেন এটা? শুনেছি জ্ঞানী তো মনে হয় লিখেছেন না কি? জ্ঞান আল্লাহর জন্য করলে, মানে জ্ঞান আল্লাহর জন্য অর্জন করলে, হ্যাঁ, আল্লাহ দুনিয়া আখিরাতে শান্তি দান করেন। তাহলে কিভাবে আল্লাহর জন্য জ্ঞান অর্জন করব? হ্যাঁ, পরে ভাষা ঠিক আছে, জ্ঞান অর্জন কিভাবে করব এ সম্পর্কে ইসলাম কি বলে? আসলে জ্ঞানটা হচ্ছে 2 রকমের। একটা হলো কম্পালসারি, যেটা আপনাকে অর্জন করতেই হবে, আর একটা হলো অপশনাল, করলে ভালো, না করলেও সমস্যা নাই। তথা জ্ঞান হলো একটা হলো ফরজে আইন, আর একটা হচ্ছে ফরজে কেফায়া। ফরজে আইন বলতে যে ইবাদতগুলো আপনাকেই করতে হবে, আপনার বদল অন্য কেউ করলে হবে না, সেই জ্ঞানগুলো অবশ্যই আপনাকে অর্জন করতে হবে। এখন সালাত আপনার উপরে ফরজ হয়েছে, তাহলে সালাত কিভাবে আদায় করবেন, এর ওয়াজিব, রোকন, মোস্তাহাব কী কী আছে সেগুলো আপনাকে জানার চেষ্টা করতে হবে। এখন সেটা অর্জনের উপায় কি? উপায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেটা ছিল, হয়তো আপনি কোরআন পড়বেন, সেটা হাদিস পড়বেন, অথবা কোনো আলেম ওলামার যে যেমন খুতবা আছে খুতবায় আসবেন, হালাকা হচ্ছে হালাকায় আসবেন, অথবা এখন যেমন অ্যান্ড্রয়েড সেট আছে, বড় বড় শাইখ মাশাইখদের আলোচনা ডাউনলোড করে সেটাও আপনি শুনতে পারেন। মানে এলেম অর্জনের রাস্তাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দেননি যে আপনাকে ওই জায়গায় গিয়ে এলেম অর্জন করতে হবে, মদিনায় গিয়ে শিখতে হবে। হ্যাঁ, যদি কোথাও না থাকে তাহলে মদিনায় যেতে হবে, আপনার যদি সামর্থ্য থাকে। যেমন মুসা আলাইহিস সালাম ওই যে ছোট্ট একটা ভুলের কারণে কথা, যে আমার চেয়ে বড় জ্ঞানী তো আর কাউকে আমি দেখি না, যেহেতু উনি নবী রাসূল, ভেবেছেন আমি মনে হয় সবচেয়ে বেশি জ্ঞানী। তো আল্লাহর কথাটি পছন্দ হয়নি। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ বুঝাইতে চাইলেন প্র্যাকটিক্যালি। থিওরিক্যালি বললেও তো হইতো যে মুসা এই কথাটা তোমার বলা ঠিক হয়নি, তোমার চেয়ে জ্ঞানী বান্দা আমার দুনিয়াতে আছে। তো অনেক সময় থিওরিক্যালির চেয়ে প্র্যাকটিক্যালি ফায়দাটা বেশি হয়। তো মুসা আলাইহিস সালামকে বলে তারা যাও অমুক এলাকায় একটু সফর করে আসো। গিয়ে দেখলেন ওর সর্বনাশ, ওনার কাছে আরও অদ্ভুত জ্ঞান বিজ্ঞান ওনার কাছেই রয়ে গেছে। তাহলে এই যে প্রয়োজন হলে আপনাকে দূরেও যাওয়া লাগতে পারে। প্রথম হচ্ছে আপনার এলাকাতে যে জ্ঞান আছে সেটাই যদি আপনার কাভার হয়ে যায় তাহলে দূরে যাওয়ার দরকার নেই। যদি দেখেন যে আপনার এলাকার এলেমগুলো ভেজাল এলেম, তাহলে এখান থেকে আপনি দূরেও যাওয়া লাগবে। তবে সামর্থ্য, নিরাপত্তা এগুলো ঠিক থাকা লাগবে। এছাড়া আপনি কিছু বই, আচ্ছা জি, এখানে আপনি কিছু বই সংগ্রহ করতে পারেন। যদি আপনি বাংলা পড়তে পারেন তাহলে বই সংগ্রহ করুন। আর এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো ছোটি বইগুলো দিয়ে শুরু করবেন, ছোট বইগুলো দিয়ে শুরু করবেন। আপনি এইমাত্র জ্ঞান অর্জন করতে গিয়ে এই যে তাফসীর ইবনে কাসির নিয়ে বসেন, তা তো বিরক্ত এসে যাবে আপনাদের যে এই বিদ্যা কেমনে অর্জন করে, এটা সমস্যা। এই জন্য আমরা বলবো শুধু দলিল অনুবাদ, এই যে সহজ 10 পৃষ্ঠার একটা বই, এই ছোট্ট পকেট সাইজে 30 পৃষ্ঠার একটা বই, এটা পারবো, এটা সমস্যা নাই, পড়তে পারবো নি। এইভাবে আস্তে আস্তে শুরু করেন। পরে আপনি আর রাহিকুল মাখতুমটা পড়েন, জীবনচরিত, এরপরে তাফসিরের মধ্যে যেটা সংক্ষিপ্তভাবে লেখা সেটা পড়েন। এছাড়া হাদিসের মধ্যে যেটা বিশুদ্ধ বুখারী মুসলিম দিয়ে শুরু করেন। হ্যাঁ, আস্তে আস্তে আপনি সামনের দিকে যান। যে ক খ পড়া শেখে নেয় তাকে যদি ক্লাস 10-এর বই এনে দেন তাহলে তো সমস্যা। এটা সিরিয়াল অনুযায়ী আস্তে আস্তে ধাপে অগ্রসর হবেন। এর প্রশ্ন করেছেন, আমি একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি, অফিস সময় শেষ হওয়ার আগে কর্মস্থল ত্যাগ করতে পারবো কি যদি আমার আর কোনো ক্লাস না থাকে, অফিস কাজ না থাকে? এটা হচ্ছে
প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল আছেন তাদের উপরে অনেকটা নির্ভর করে। কিছু প্রতিষ্ঠানের নিয়মই আছে, কাজ থাক বা না থাক আপনাকে 8টা থেকে এতটার মধ্যে সময় ডিউটি করতে হবে। কারণ আপনি মনে করছেন কাজ নাই, বসের মনে যাচ্ছে যে দেখেন তো উনি আসেন নাকি অনেক, তখন তো কারণ যিনি রেখেছেন আপনাকে তার মনে তো কাজ আছে, হঠাৎ প্রয়োজন হয়ে যেতে পারে। তো এই জন্য আমি মনে করি যে প্রতিষ্ঠানের প্রধান যিনি আছেন তার সাথে আপনি অনুমতি নিয়ে আসতে পারেন যে মানে স্যার আমার একটু কাজ আছে 2 ঘন্টা আগে, এখন আমার ক্লাসগুলো শেষ হয়ে গেছে, আমি যেতে পারি কি না। হ্যাঁ, অনুমতি নেওয়াটাই আপনার জন্য নিরাপদ, হ্যাঁ, এবং উত্তম। তো জি হ্যাঁ, সরকারি প্রতিষ্ঠান হলেও সেখানে হেডমাস্টার সাহেব আছেন না, আপনি যেখানে প্রতিষ্ঠান এখানে বস অফিসের কেউ দায়িত্বশীল আছেন। তো এটা সরকারি হলেও মানে ধরুন এটা প্রাইমারি স্কুল, সেখানে হেডমাস্টার সাহেব আছেন কিনা। এখানে আপনাকে তো সরকার নিজে ব্যবহার করছে না, সরকার আবার আপনাকে ব্যবহার করার জন্য একজন দায়িত্বশীল দিয়েছে, সেটা দিয়েছেন ঠিক আছে, কিন্তু ওই অফিসের যিনি দায়িত্বশীল তার উপরও তার কাছে কিছু কর্তৃত্ব আছে। এখন দেখছি লোকটার আমার এখন প্রয়োজন নাই, ঠিক আছে আপনি যান, হ্যাঁ, ওনার উপরেও কিছু দায়িত্ব কর্তৃত্ব দেওয়া আছে। হ্যাঁ, আবার এমনও হবে যে আপনি ওইটার পর ডিউটির পর আরও 2 ঘন্টা ডিউটি করা লাগতে পারে, তখন কিন্তু আপনি যদি ওইটার উপরে থাকেন যে না আমার সময় শেষে আমি যাই, এখন আগুন লাগছে নিভাইতে হবে, নিভাইতে গিয়ে আরও 2 ঘন্টার সময় বেশি লাগবে, তা আপনি দিবেন না। সেটা যেমন দিবেন তেমনিও 2-1 দিন আপনিও সুবিধা নেওয়ার চেষ্টা করবেন। কি আমি বলছি সেটা অবশ্যই যারা কর্তৃপক্ষ আছেন ওই, হ্যাঁ, নিজে হেডমাস্টার হলে ওনার অধীনস্থ যিনি আছেন ওনার নিচে হেডমাস্টারের নিচে উনি কাকে কি বলা হয়, সহকারী প্রধান, তাকে দায়িত্বটা দিয়ে যাবেন যে আমি এখন এই 2 ঘন্টা থাকতে পারছেন, একটা বিশেষ জরুরি কাজে আপনি একটু দেখাশোনা করবেন। অথবা যদি মনে করেন হেডমাস্টারের উপরে আবার ওই যে ওসিডিসি কেউ থাকেন মনে হয় ওখানে, তাহলে ওনাকে জানাবে যে স্যার আমার একটু সমস্যা, উপরের দিকে যেতে থাকবে। প্রধানমন্ত্রীর ছুটির দরকার হলে কার কাছে যায়, কার কাছে, রাষ্ট্রপতি। আর রাষ্ট্রপতির দরকার হলে তাহলে প্রধানমন্ত্রীকে জানাইতে হবে, কারণ উনি নিচে হলে কি হবে, কারণ পরস্পর রিলেটেড। তো আমি না থাকতে বলে ভাইস প্রিন্সিপাল সাহেবকে বলতে হবে যে আমি থাকতে পারছি, নাহলে উনি তো মনে করবে উনি আসেন, আমার আর অত অ্যালার্ট হওয়ার দরকার নেই। পরস্পরের সহযোগিতা থাকা লাগবে, কিন্তু কোনোভাবে প্রতিষ্ঠানে ক্ষতি হয় এটা করতে দেওয়া যাবে না। আচ্ছা, আমি 4টি উপজেলা নিয়ে কাজ করি, সেক্ষেত্রে বাসা থেকে বের হওয়ার পর কতটুকু দূরত্ব অতিক্রম করলে মুসাফির হব, একদিনের জন্য থাকলেও কি মুসাফির বলে গণ্য হব? হ্যাঁ, এটি তো 3 দিনের উপরে গেলে মুসাফির হবেন কিনা সেটা নিয়ে মতভেদ আছে। আর আপনি একদিনের জন্য হলেই তো মুসাফির হবেন। আর আপনার দূরত্বটা যদি সফরের দূরত্ব হয়, এটা একটা জটিল মাসআলা। কারণ আমাদের সমাজে বিশেষ করে আপনারা যারা মাযহাবী পরিবেশে ছিলেন, এমনকি আমরাও ছোটোবেলার যে সিলেবাসটা পড়েছি আমরা ওই মাযহাবী সিলেবাসেই পড়ে এসেছি, সবার ব্রেনের মধ্যে একটা মাসআলা মানে জগদ্দল পাথরের মতো বসে গেছে, সেটা হলো 48 মাইল। আর ওটাকে এখন কিলোমিটার নিয়ে 80 কিলোমিটার। কোথাও গেলেই শুধু এই সন্দেহ হবে যে মিলল কিনা, এত দূর হইল কিনা, 48 হয়েছে কিনা, 80 হয়েছে কিনা। এই যে ব্রেনের মধ্যে জগদ্দল পাথরের মধ্যে এটা বসে গেছে, এটা না সরা পর্যন্ত এই মাসাটা বোঝা মুশকিল হয়। কারণ শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে সফরের এই দূরত্ব কোরআন এবং হাদিসে কোথাও এভাবে ফিক্সড করে দেওয়া হয়নি, কারণ এই সুযোগটা তখন ছিল না। সাহাবাদের পথটা চলাচলের ব্যবস্থা কি ছিল, উট, ঘোড়া, গাধা, এই তো, আর নয় পায়ে হেঁটে চলা, এই তো 4টা ব্যবস্থাপনা, তাই না? আর সাহাবাদের যুগে এই মরুপ্রান্ত, এটা কি রাস্তা পাকাও ছিল না, মাইলস্টোনও তো কোথাও পোতা ছিল না যে এত কিলোমিটার আসলেন আর এত কিলোমিটার গেলে আপনি সৈয়দপুর পাবেন, কোনো দিক নির্দেশনা নাই। তাহলে ওই যুগের সাহাবারা কি করে বুঝবে যিনি 48 মাইল আসলেন না, বলেন তো দেখি, বোঝার কোনো উপায় আছে? আমার হয় উটের পা ফেলা গোনা ছাড়ার বুদ্ধি নাই, তাই না? উট কতটুকু ধাপে ধাপে পা ফেলে গুনতে থাকতে হবে। তাহলে জিকির আজকার বাদ দিয়ে শুধু ওই উটের পা গোনা লাগবে যে আমি সফরে আসলাম কিনা, তাও তো হবে না। কখন উটের পা বড় হবে, কখনো আবার ছোট হবে, আপনার আমাদের ধুমর। এই জন্য শেখ আলবানী বলছেন যে এই মাইল কিলোমিটার হিসাবে সফরের দূরত্বটা নির্ভর করে না। আপনি যে সমাজে বসবাস করেন সেই সমাজের
অগ্রগতি, মানে যোগাযোগ ব্যবস্থার উন্নতি আর অবনতি, এটার উপর নির্ভর করে। যেমন ধরুন, এক সময় আপনারা সিলেটের মানুষ যখন পায়ে হেঁটে আপনাদের শেরপুর যেতেন, যেখানে একটা শেরপুর মনে হয় আছে, শেরপুর সৈয়দপুর আছে, এক সময় যখন পায়ে হেঁটে যেতেন তখন এটা সফর ছিল কিনা? কত ঝাড় জঙ্গল, ক্ষেতের আইল দিয়েও যাওয়া লাগছে, হ্যাঁ, অনেক দূর যেতেছে, এটা অনেক দূর। কিন্তু এখন যদি আপনি কাউকে বলেন সফরে যাচ্ছে, কোথায় বলে শেরপুর, তখন হেসে দিবে কিনা মানুষ? এটা সফরে যাচ্ছে, দেখছেন, হ্যাঁ, কত সুবিধাবাদ, জিন্দাবাদ। তাহলে এটা মানছে না জনগণ, কারণ যোগাযোগ ব্যবস্থাপনা উন্নত হওয়ার কারণে একসময় উহুদ পাহাড়ের এপার আর ওপারই সফর ছিল, ধরেন উহুদ পাহাড়, কারণ এই ঝাড় জঙ্গল পেরিয়ে ওই মাথায় যেতে অনেক সময় লাগবে, বিপদাপত্তা আছে। আর এখন ভিতর দিয়ে সুড়ুং কেটে নিচ্ছেন, ধরেন একটা পাহাড়ের এই মাথার ও মাথায় ঢুকলেন আর বের হইলেন, এটা কি আর সফর হবে? আবার উপর দিয়ে উড়াল মেরে গেছেন, ওখানে বিমানে হেলিকপ্টার করে গেছেন, এটার সফর থাকছে না। এই জন্য আমি মনে করি যে আপনাদের ইতমিনান, যে যতদূর গেলে মনের মধ্যে ইতমিনান হচ্ছে যে আমি নিশ্চিত এখন কি আছি, সফরে আছি, আমি যদি কাউকে বলি তাহলে এটা সে মানবে, বিশ্বাস করবে, এইরকম দূরত্বে গেলে আপনি সফর মুসাফির হিসাবে গণ্য হবেন। এখন আপনি সফরটা শুরু করবেন কোথায় থেকে, এটা হলো আর এক মাসালা। অর্থাৎ আপনি আপনার এলাকা থেকে বের হলেই সফরের আওতায় আপনি পড়ে গিয়েছেন। ধরুন আপনি সিলেটের, এটা কি কুমারপাড়া, এই যে কুমারপাড়ার একটা এরিয়া আছে, আগের যুগের বুঝটা সহজ ছিল, এখন একটু জটিল হয়ে গিয়েছে। আগের যুগের এক গ্রাম থেকে আর এক গ্রামের মাঝে কিছু ফাঁকা জায়গা থাকতো, তাই না? তাহলে আপনি আপনার গ্রাম থেকে বের হলেই, এই যেন ফাঁকা জায়গায় বের হয়েছে, মোটামুটি মৌজা পার হয়ে গেলেন, এবার আপনি ওই মোটামুটি একটু দূরে গেলেই জোহরের সময় হয়ে গিয়েছে, তাহলে আপনি ওখানে স্টপেজ দিয়ে জোহর আসর পরে সফরে বের হয়ে যেতে পারেন। এখন সমস্যাটা হয়েছে কি, বাড়িঘরগুলো সব লাগালাগি হয়ে গেছে, এ গ্রাম আর ও গ্রাম নাই, এ গ্রাম ও গ্রাম, 10 গ্রাম পার হয়ে যাচ্ছেন, দেখেন যে বাড়িঘর, বিশেষ করে শহর এলাকায় দেখেন, ঢাকা শহর, সিলেট শহর, কত দূর যাবেন, 50 কিলোমিটার যাবেন, বাড়িঘর লাগালাগি। তাহলে কত দূর গেলে আপনি আপনার এলাকাতে বের হবেন? সেটা হচ্ছে যে আপনি যে এলাকায় বসবাস করেন, আগের যুগের গ্রামের মতো একটা, এখনকার একটা ব্লক, যেমন আমি জানি না সিলেটের ভাগগুলো কিভাবে আছে, এলাকার নামে না ব্লক হিসাবে, আমাদের ঢাকায় যেমন এ ব্লক, বি ব্লক, সি ব্লক, ডি ব্লক, আপনাদের এখানে মনে হয় এলাকা হিসাবেই আছে, এটা কুমারখালী, ওইটা তার একটা গ্রাম নাম, ওইটা একটা আর একটা নাম, এরকম আছে মনে হয়। তো ওই এলাকা থেকে যখন বের হয়ে যাবেন তখন আপনি মুসাফির সফর কসর শুরু করতে পারবেন। এর মানে আবার এটা নয়, দেখেন এই যে কুমারখালীতে পার, এখানে আপনার বাড়ি, এখান থেকে পার হয়ে ওই জায়গায় গেছে, পাশাপাশি লাগালাগি, এখন কি কসর করা যাবে? এটা বিবেকিত বোঝা যাচ্ছে যে না, আমার বাড়ি থেকে আমি যদিও অন্য এলাকায় ঢুকে গিয়েছি, কিন্তু দূরত্বটা খুব বেশি হয় না, একটা গ্রামের মতো যে দূরত্ব থাকে সেটা হয় নাই, তখন আপনি আরেকটু দূরে গিয়ে কসর শুরু করতে পারবেন। আর যেটা বলছেন একদিন, হ্যাঁ একদিনই তো সফর হয়, একদিন, 2 দিন, 3 দিন, এ পর্যন্ত সফরই থাকে। 3 দিনের বেশি যদি কোথাও থাকার নিয়ত করেন তাহলে সফর হবে কিনা, অধিকাংশ আমার মতে ওটা আর সফর থাকবে না। আপনি যখন ওখানে পৌঁছে যাবেন মুকিমের নিয়ত করবেন, আমি মুকিম হয়ে গেলাম, ওখানে আপনি পুরো রাকাতি, পুরো সলাতি পড়বেন। সূরা ফাতিহার শেষে মুসল্লি নামাজরত সবাইকে আমিন বলতে হইবে, এটা সুন্নাত ভাই, সুন্নাত। এখন বলে তো সবাই বলে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সব মাযহাবের লোকেরাই আমিন বলে। এখন জোরে আর আস্তে এই নিয়ে হয়েছে মাসলার মতভেদ। তো সূরা ফাতিহার শেষে আমিন, আপনি যেটা প্রশ্ন করেছেন আমিন বলতেই হবে, আমরা বলবো না, বলতেই হবে, এটা ফরজ হয়ে যায়। এটা ফরজ না, এটা হলো কি সুন্নাত। আপনি এটা সুন্নাত আমল করলে, সূরা ফাতিহার যে দোয়াটা হয়েছে আমিন বললে কবুলের সম্ভাবনাটা বেশি দেখা যায়। সুতরাং কেউ যদি আমিন নাও বলে তার সালাত হবে, কিন্তু তার সওয়াবের পরিমাণ কমে যাবে। এখন আমিন বললেন আস্তে বা জোরে, আমরা সুন্নার অনুযায়ী যেটা পাচ্ছি সেটাও হবে জোরে, কারণ হাদিসগুলোতে আল্লাহ নবী সাল্লাল্লাহু যেটা আছে মাদ্দা বিহা সাওতাহু, জাহারা বিহা সাওতাহু, আল্লাহ নবী আওয়াজটাকে উঁচু করে বলেছে। শুধু একটা হাদিসে মনে আছে যে খাফাদা বিহা সাওতাহু,
খফদা বিহা সাউতানে জয়ীফ হাদিস, আওয়াজটাকে নিচু করতেন, খেয়াল করেন। এখানে মনে মনে বলেছেন এরকম কোনো দলিলই নাই। জয়ীফ হাদিসেও যেটা আছে সেটা বলছে একবার এত লাউডলি না, বিকট শব্দে না, আওয়াজটা একটু নিচে নামিয়ে বলতে হবে। তাহলে কিন্তু জয়ীফ হাদিসেও এই কথা কোনো জায়গায় বলেনি যে মনে মনে বলবেন, তাই না? তো সুতরাং স্বাভাবিক পর্যায়ে যেটা, কিছু কিছু জায়গায় আবার আমাদের দেখি আমিনটা অস্বাভাবিক জোরে বলে ফেলে, বাচ্চাদের মতো। হ্যাঁ, একদম গলা ছেড়ে দিয়ে মানে আওয়াজটা দেওয়ার চেষ্টা করে না। মক্কা মদিনার আমিনটা খেয়াল করিয়ে, ওখানে কীভাবে বলছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই বলেন তো দেখি, আমিন। এই কি একটা মাধুরতা আসলো, সবাই মনে হচ্ছে যেন এক বান্দার মুখ থেকে আমিন বাড়াইছে, তাই না? একসাথে বলেছে মানে সবাই সব জানে এক বান্দার মুখ থেকে আমিন বেরিয়েছে। এটা এইরকম হবে, একদম লাউডলি উঁচু আওয়াজে বিকট শব্দে বিশ্রী শব্দ এটাও না, আবার একবারে মনে মনে সেটাও না। সব কিছুতেই ব্যালেন্স থাকতে হবে। কোনো কাপড়ে যদি প্রাণীর ছবি লাগানো থাকে তাহলে সে কাপড় পরে কি নামাজ হবে? সলাৎ হবে, কিন্তু আপনি যে পশুর ছবি নিয়ে রাখছেন এটার জন্য আপনি গুনাহগার হবেন। এটার জন্য আপনি কি হবেন? গুনাহগার হবেন। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে একদিন ছবি ছিল, মানুষের ছবি বা প্রাণীর ছবি দুটাই ছিল কাপড়ের সাথে। তো জিবরাইল আলাইহিস সালাম রাত্রিবেলায় ঘরে ঢুকতে গিয়ে চোখে পড়ছে, উনি ফেরত চলে গেছে। পরের দিন সকালবেলা নবী সাল্লামকে দেখা হলে বললেন যে আমি তো গত রাত্রে আপনার কাছে আসছিলাম, কিন্তু আপনার বাড়ির এই পরিবেশ দেখে আমি আর ভিতরে ঢুকিনি। তো যে একটা প্রাণী মানুষের মতো ছিল, তার একটা ছবি ছিল ওখানে কাপড়ের সাথে। তখনকার ছবি মানে এত আকর্ষণীয় না, হয়তো সুই সুতা দিয়া বা একটা প্রিন্টের মতো করে অঙ্কন করে। তখন নবী সাল্লাম আয়েশাকে বললেন যে মানুষের যে ছবিটা রাখছো তুমি, এটা গলাটা কেটে দাও, এই পর্যন্ত কেটে দাও। এই পর্যন্ত কেটে দিলে মানুষ আর থাকছে না, এটা গাছের মতো দেখা যাবে। তাহলে এটা আর যে বিছানার চাদরে বা কার্পেটে যে ছবিগুলো আছে, উনি বলেন এটা এইভাবে কেটে ফেলে ওটা বিছানার চাদর বালিশের কভার বানান, যাতে করে পুরো ছবিটা বোঝা না যায়, অর্ধেক হয়ে গেছে। তো এইভাবে চেঞ্জ করে দেওয়া। তো বোঝা গেল যে ছবি থাকলে সলাৎ হবে, কিন্তু ছবির কারণে আপনি কি হবেন? গুনাহগার হবেন। যদি কাপড়ের উপর জ্যাকেট পরি তাহলে কি হবে? মানে তবু আপনি ছবি রাখতেই চাচ্ছেন নাকি? হ্যাঁ, আল্লাহুল মুস্তাআন। তা কাপড়ের উপরে জ্যাকেট না পরে একটা ফ্লুইড মেরে দেন, তাহলে আর কাপড় পরা লাগবে না। গরমের সময় তো আর কাপড় বেশি পরতেও পারবেন না। হ্যাঁ, চেষ্টা করেন এই ধরনের প্রোডাক্ট ত্যাগ করার, নাহলে তো আপনি তো কয়েকদিন পরে এমন পরিবেশ এমন হয়ে যাচ্ছে যে আপনি একটা জামা কিনতে যাবেন, ছবি ছাড়া তো পাবেনই না। কমপক্ষে দোকানদাররা কিন্তু ওই কোন চাহিদা বুঝে প্রোডাক্ট তৈরি করে, তাই না? ওরা চাহিদাটাকে সংগ্রহ করার জন্য লোক মাঠে সেট করা থাকে। দোকানদারের কাছে রিপোর্ট নেয় কোন মালটা গ্রাহক চায়, কোন মালটা চায়, কী ধরনের পোশাক চায়, কী ধরনের এই চাহিদাটা। কিন্তু চাই না হঠাৎ করে একটা মাল তৈরি করে দেয়, বাজারে চলে, কেমনে চলে না, এই চাহিদাটা ওরা আগে সংগ্রহ করছে যে এখানে এই ধরনের মাল দিলে মুসলমান সমাজ এখানে এইরকম মাল দিলে চলবে ভালো। ওরা ব্যবসা বোঝে, ওইরকম বানিয়ে দিবে আপনাকে। এই যে আমাকে একবার পিসি স্কুলের যিনি প্রতিষ্ঠাতা, বাংলাদেশের যিনি ছিলেন আব্দুল্লাহ জামান সাহেব, উনি একদিন বলছিলেন একটা আলোচনায় যে এই যে বিশ্রী পোশাকগুলো দোকানে আসে, প্রত্যন্ত অঞ্চলে এটা চলে, অথচ এটা মুসলিম সমাজ এটার সাথে, এই পোশাকের সাথে পরিচিত ছিল না। এটা চলে কেমনে? তো বলছে যে টেলিভিশন আর এই প্রচার মাধ্যমে তারা এটাকে একটা ভালো মানুষের গায়ে দিয়ে, মানে ভালো মানুষ বলতে সুন্দরী মানুষ আর কি, সুন্দরী একজন মানুষের গায়ে দিয়ে বিশেষ একটা হাঁটার ডিজাইন দেখে দিল, এটাকে ছেড়ে দিল। তো গ্রামের মানুষ টেলিভিশন দেখে বললো যে ভালোই তো লাগলো পোশাকটা। তো রুচিটা আগে তৈরি করার জন্য ওই যে টেলিভিশন ওইগুলো তারা ব্যবহার করে। মানুষের মনে মধ্যে বারবার এটা প্রচার হতে দেখতে কয় না ভালোই তো লাগে। তখন বাজারে গিয়ে দোকানদারকে বলে দেখেন তো যে এই জামাটা পাওয়া যায় কিনা আপনার কাছে। দোকানদার এই যে পাখি জামাটা আছে কিনা দেখেন তো দেখি। এই তখন তো দেখা যায় দোকানদাররা বুঝো যে পাখি জামার একটা চাহিদা দেখা দিচ্ছে, জনগণ চায় এটা। এই তখন তারা কোম্পানিকে অর্ডার দেয় যে এই জামা আমারে এত পিস দিয়ে দিবে। তো এই জন্য আমরা বলছি যে আপনারা যারা মুসলিম তারা ওদের এই মেসেজটা দিয়ে দিন, আমরা মুসলিমের শর্তে যে পোশাক
সেইটা আমরা পরি। কাজে তারা ওই রকম পোশাকই তৈরি করে দিবে আপনাকে। অ্যাভয়েড করা লাগবে, ত্যাগ করা লাগবে। এই মাল চলছে না, ছবি দেখছে না, এটা না, অন্য কিছু দেন। তখন তারাও বুঝবে যে কিছু মাল আমারে দেন, ছবি যেটা চায় ওরা ওটা নেই। ছবি ছাড়া ফুলওয়ালা কেউ আছে, তাহলে ফুলওয়ালাগুলো দেন। তাহলে ওরাই কোম্পানিকে চাপ দিয়ে 2 রকম প্রোডাক্ট নিয়ে আসবে। জি, রোজা অবস্থায় চুল নখ কাটা যাবে কি? কাটা যাবে, এটা অল্পই ছেড়ে দিলাম। অনেক অনেক গুজুর না হুজুর, অনেক হুজুর কালো টুপি বা সাদা ছাড়া অন্য কালার টুপি পরতে কেন নিষেধ করেন? এই বিষয়ে ইসলাম কি বলে? আসলে পোশাকের ব্যাপারে ইসলাম খুব উদার, বুঝতে পেরেছেন? কালারের দিক থেকে ইসলাম আরও বেশি উদার। কোনো কালারকে নিষেধ করা হয়নি, শুধুমাত্র লাল কালার, যেটা জাফরান রঙে রঞ্জিত লাল, সেই লাল নিষিদ্ধ। কিন্তু অন্য কেমিক্যাল দিয়ে লাল করছে, ওই লাল নিষিদ্ধ না, খেয়াল করেন। আর একটা হলুদ, হলুদ নিষিদ্ধ না। অসফুর নামে একটা তৃণলতা আছে, সেই তৃণলতার রঙে রঞ্জিত হলুদটা নিষিদ্ধ। কিন্তু আর একটা কলার পাতা দিয়ে রং করছেন তো হলুদই হয়েছে, তো ওটা তো নিষেধ না। কথা বুঝতে পেরেছেন? আর লাল কাপড় পরার ব্যাপারে যত হাদিস আছে সব কটা জয়ীফ হাদিস। বরং সহি হাদিসে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ণিমার রাতে এক জোড়া লাল কাপড়, উপরে একটা চাদর, নিচে একটা লাল কাপড় পরে বসেছিলেন। তো সাহাবী বলছেন, আমি একবার চাঁদের দিকে তাকাই, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার দিকে তাকাই, তো আমার কাছে মনে হচ্ছিল চাঁদের চেয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা বেশি ঝলমল করছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। তো সুতরাং কোনো পোশাকই, তবে সাদার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে, খেয়াল করেন। জায়েজ হলে সব পোশাক সাদার প্রতি উদ্বুদ্ধ। আহাব্বু সিয়াবি ইলাল্লাহি আল বায়াদ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পোশাক হলো সাদা। কেন বলেন তো দেখি? সাদা পোশাক যে পরে তার চলাফেরার ভিতরে সতর্কতাটা বেশি কিনা? উনি কোথাও বসলে আগে টিস্যু বের করবে, বসার আগে টিস্যু বের করবে, ময়লা আছে কিনা বুঝেনি। চিপা চাপাতে যাওয়ার আগে জামাটা আগে দেখে নিবে যে কোথাও লাগলো কিনা। তার মানে এই লোকটা হলো ফ্রেশ মোনা। হ্যাঁ, আর যদি কালো পোশাক পরে বসতে ইতস্তত করবে না, যেতে ইতস্তত করবে না, লাগলে তো সমস্যা নাই, ও তো প্রকাশ পাবে না। কিন্তু লাগছে তো প্রকাশ পায়নি, গন্ধর যদি হয় তো গন্ধ সহই ছড়িয়ে পড়বে। এই জন্য লাল পোশাকের মানুষের মনটা থাকে একটু সতর্ক প্রবণ, হ্যাঁ, মানে অ্যালার্ট, হ্যাঁ, সতর্ক। এই জন্য ওই পোশাকটা এবার মাইয়েতকে সাদা পোশাকেই দাফন করতে বলেছে। হ্যাঁ, মাইয়েতকে সাদা পোশাকে উদ্বুদ্ধ করেছে। অন্য পোশাকও দিতে পারবেন, তবে সাদার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। আচ্ছা, এখন বাকি থাকলো টুপি কালার। বা এটা হয়েছে কি, আমরা বলি যখন কোনো কালারটা বেদাতি কোনো প্রতীক হয়ে যায়, যেমন সবুজ পাগড়ি, সবুজ পাগড়ি পরেছেন। এখন আমাদের সমাজে সবুজ পাগড়ি মানে অমক তরিকার লোক, ওরা সবুজ পাগড়িটা ব্যবহার করে। কালো পাগড়ি মানে অমক তরিকার লোক। তখন আমরা আমাদের ভাইদেরকে বলি এই দুই পোশাকটা বর্জন করে। শরীয়তে বৈধ, কিন্তু এই পোশাকটা এই ডিজাইনে পরলে ওরা আপনাকে ওদের ভক্ত মনে করবে। তাহলে যখন আমরা সবাই সালাফিরা ওই সবুজ পাগড়ি পরবো, ওরা তখন বগল পিটাবে যে দেখছো আমাদের সমর্থক কত, সিলেটেও আছে, মানে তাকুয়া মসজিদও আমাদেরই, দূর থেকে দেখে মনে করছে সব পাগড়িওয়ালা আমাদের। এই জন্য যদি কোনো পোশাক কারো প্রতীক হয়ে যায়, বিদাতিরা যদি প্রতীক হিসাবে গ্রহণ করে, আমরা ওইটা ত্যাগ করব। যেমন একটা উদাহরণ বলি, সাহাবাদের নামের শেষে আমরা কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। শিয়ারা কি বলে? আলাইহিস সালাম। কথা বুঝতে পেরেছেন? কিন্তু সবার নামে বলে না, বেশিরভাগ তো ওদের কাছে মুরতাদি। খালি আলী আলাইহিস সালাম, ফাতেমা আলাইহিস সালাম, হাসান আলাইহিস সালাম, এই যে 5 জন 6 জন, এই কয়জনের শেষে আলাইহিস সালাম বলে। আর আমরা আলাইহিস সালাম বলি অন্যান্য নবীদের ক্ষেত্রে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। আর আমাদের নবীর ক্ষেত্রে আমরা কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি তারপরে তাবিকেও রহিমাহুল্লাহ, রহমতুল্লাহি আলাই। এই যে আহলুল হাদিসদের বা সালাফিদের এটা প্রতীক হয়ে গিয়েছে যে সাহাবাদের নাম শুনে তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে। কিন্তু শিয়ারা ওরা যে কজনকে মুসলমান ধরে ওই কজনে আলাইহিস সালাম বলে। মানে আবিধানী দৃষ্টিকোণ থেকে, শরীয়তের দৃষ্টিতে এটা না জায়েজ না। কারণ আলাইহিস সালাম মানে কি? তার উপরে শান্তি বর্ষিত হোক, যেটা আপনি আসসালামু আলাইক বলেন। আসসালামু আলাইক ওইটা কি উল্টা করে দিয়ে আলাইহিস সালাম।
মানে আলাইকাস সালাম, যেটা অনুপস্থিত হলে আলাইহি পড়েছেন, বুঝতে পেরেছেন? তো শরীয়তের দৃষ্টিতে এটা বাধা নাই যে আপনি একজন সাহাবার ক্ষেত্রেও বলতে পারেন আলাইহিস সালাম, আল্লাহ যেন তার উপরে শান্তি বর্ষণ করেন। কিন্তু যেহেতু এই শব্দটা বিদাতি একটা গোষ্ঠী শিয়াদের একটা শেয়ার প্রতীক হয়ে গেছে, তাহলে আমরা বলি না, আমরা এটা বলবো না, আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহুই বলবো। বুঝতে পেরেছেন বিষয়টা? জি। শেখ লাল কড়া লাল জামা পরা যাবে কি? হ্যাঁ, এটা হয়ে গেছে উত্তর। আমরা বলছি লাল পরার নিষেধের ধাজ্ঞামূলক যত হাদিস আছে সব কটা জয়ীফ। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল কাপড় পরেছেন, বুঝতে পেরেছেন? তবে ওই লালটা পরবেন না যদি আপনি নিশ্চিত হতে পারেন যেটা জাফরান, একটা তৃণলতা, জাফরান যেটা আপনারা বলেন, জাফরান কালি বলেন না, যা তাবিজ লেখে বেশি করে জাফরান কালি দিয়ে, আসলে জাফরান কি না তা তো জানা যায় না, লাল কালার হলেও জাফরান কালি মনে করে ওরা। তো যা হোক, ওই জাফরান রঙে রঞ্জিত লাল যদি আপনি বুঝতে পারেন, ওটা এড়িয়ে চলবেন। আর যেহেতু এটা জাফরান কিনা বোঝা যায় না, এটা উসফর রঙে হলুদ কিনা বোঝা যায় না, সেই ক্ষেত্রে যদি আপনি আপনার সেফটির জন্য মনে করেন আমি এই দুইটা কালার থেকে এড়িয়েই চলি, যেহেতু কেমিক্যাল দিয়েই বানানো, কেমিক্যাল দিয়েই বানানো, কারণ আমরা বেশিরভাগই মনে করছি এটা কেমিক্যাল দিয়েই তৈরি, সেই হিসাবে পড়তে পারেন। আমি বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, দা'মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা, যেটা তোমাকে সন্দেহ ফেলে দেয়, এটা লাল পড়লেন খুলে মনের মধ্যে খুদবু দেয় যে এটা কি ওই কালারই নাকি, কেন যে পড়লাম সালাতটা হবে, মানে তাহলে আপনি এই কালারে যাওয়ার দরকার কি? আর যদি আপনি মনে করেন যে না এটা ওই কালারের না, এটা কেমিক্যাল দিয়ে বানানো, পড়েন, সমস্যা নাই। আমার প্রশ্ন হচ্ছে যে এই পৃথিবীতে যদি আমি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসি তাহলে এটা কি শিরকের পর্যায়ে চলে যাবে? সিরিয়াল অনুযায়ী আসতে হবে। সবচেয়ে বেশি ভালোবাসবেন আল্লাহকে, তারপরে ভালোবাসবেন রাসূল সাল্লাল্লাহু, তারপরে ভালোবাসবেন বাবা মাকে, এরপরে সিরিয়ালে যদি আপনার আরো কিছু থাকে তাহলে আপনি অন্য কাউকে ভালোবাসতে পারেন। কিন্তু আল্লাহকে যে পরিমাণ ভালোবাসা দরকার এটা কোরআন আল্লাহ বলে দিয়েছেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। এই যে মক্কার কাফেরদের যে শিরিকের যে কারণ অনেকগুলো হয়েছিল, তার মধ্যে এটা একটা, তারা তাদের মূর্তিদেরকে আল্লাহকে যেমন ভালোবাসা দরকার মূর্তিকে তারা ওইরকম ভালোবাসে। এটা শিরকের মধ্যে, এটার শিরক ফিল মাহাব্বা, ভালোবাসার ক্ষেত্রে শিরিক, বুঝতে পেরেছে? ভালোবাসার ক্ষেত্রে শিরিক, তাহলে এটা কিন্তু শিরিক হয়ে যাবে। অর্থাৎ আপনার ভালোবাসার বন্টন হবে, আপনি 100 ভালোবাসার মালিক, তো এখানে সবচেয়ে বেশি আল্লাহকে দিতে হবে। তাহলে কত দিবেন আল্লাহকে হিসাব করেন। ধরুন আল্লাহকে 99 দিলেন, আর 1 থাকলো, ওটাকে আবার 100 ভাগ করেন, ওইটা রসুলকে 99 দেন, আবার একটা যা থাকে 99 থাকে, ওইটাকে আবার 100 ভাগ করে আবার বাবা মাকে 1 ভাগ দেন। এই যে পার্সেন্টেজ এইভাবে আসবে, বুঝতে পেরেছেন? কারণ আল্লাহর চেয়ে ভালোবাসার যোগ্য পৃথিবীতে কেউ নাই, কেউ নাই। তিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে সব দিয়েছেন, কোনটা দেয়নি আপনি বোঝান, কোনটা দেয়? সব দিয়েছেন তিনি। তো যিনি সব দিলেন, আর একটা মানুষ আপনার সাথে একটু ভালো ব্যবহার করে, এই বিপদ আপদ 10, 20টা, 50টা, 100টা, 1 লাখ টাকা দেয়, এইটার জন্য যদি আপনি তাকে এত ভালোবাসেন, তো আল্লাহ কি পরিমাণ ভালোবাসা পাওয়ার হকদার? তিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, 360টা জয়েন্ট দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, মুখ দিয়েছেন, যা খাচ্ছেন সব দিয়েছেন, যা পড়ছেন সব দিয়েছেন, আলো দিয়েছেন, বাতাস দিয়েছেন। এই যে ওয়াইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গুনতে থাকুন শেষ হবে না, বলতে থাকুন শেষ হবে না। তো তিনি কি পরিমাণ ভালোবাসা পাওয়ার যোগ্য, কাজেই ওভারটেক করা যাবে না। যিনি যতটুকু ভালোবাসা থাকে ততটুকুই। এটা দিয়ে শেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বললেই সব কিছু হয়ে যায়। আল্লাহ তাআলা কোন বললেই সব কিছু হয়ে যায়, তাহলে ফেরেশতাদের সৃষ্টির উদ্দেশ্যে এবং ওনাদের দ্বারা কর্ম সম্পাদনের প্রয়োজন কি? আল্লাহ পৃথিবী সৃষ্টি করতে 6 দিনের প্রয়োজনই বা তা কেন হলো জানাবেন। জি, স্বভাবতই এটা একটা প্রশ্নই, তাই না? যেহেতু কোন বললেই হয়ে যায়, তো কোন বললে তো 6 দিন লাগে না, সেকেন্ডের একটা ব্যাপার। তো সেকেন্ডে তো আসমান জমি সৃষ্টি হয়ে যেত, তাহলে 6 দিন সময় নিলেন কেন? আর ফেরেশতাদের বা সহযোগিতা কেন নিচ্ছেন? কিরামান কাতিবিন, মুনকার নাকির, এতগুলো ফেরেশতার এদের সহযোগিতা বা কেন নিচ্ছেন? এখানে বিষয়টা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোন বললেই হয়ে যায়, এটাই সত্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার সংসার বলতে আবার আমাদের মতো স্বামী স্ত্রীর সংসার এইভাবে বুঝিয়েন না। আল্লাহ তাআলার এই সংসারটা তিনি যেভাবে চালায় তার কাছে ভালো লাগে তিনি সেভাবে চালাচ্ছেন। এখানে আমার একটা লোকের দরকার নাই, তারপর আমি একটা লোক দিয়ে রাখছি।
তার মানে আল্লাহর এটা পছন্দ। কথা বুঝতে পেরেছেন? সকল ফেরেশতা যদি মানে দায়িত্ব থেকে, চাকরি থেকে অব্যাহতি দিয়ে দেয়, আল্লাহর কি এই পৃথিবী চালাইতে কোনো বেগ পেতে হবে? সামান্য পরিমাণও না। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিন লাগিয়েছেন, এটা সৃষ্টি জগৎকে একটা মেসেজ দিয়েছেন যে তড়িঘড়ি করো না, আমি পারি, তাও 6 দিন লাগাইছি। আল্লাহ কিন্তু পরে বলছে অমা মাসানা মিল্লুগুব, অমা মাসানা মিল্লুগুব। এই 6 দিনে নির্মাণ করতে গিয়ে সামান্য পরিমাণ ক্লেশ, ক্লান্তি আমাকে টাচ করতে পারেনি। তো আল্লাহ সৃষ্টি জগৎকে একটা মেসেজ দিয়েছেন যে আমি পারা সত্ত্বেও কোন বলে তারপরেও আমি ধীরতা স্থিরতা বহাল রাখছি, তাই না? তো সুতরাং তুমি বান্দা তো পারবা না, সেক্ষেত্রে তুমি ধীরতা স্থিরতা অবলম্বন করি। তো এখানে আরও অনেক হিকমত থাকতে পারে, আল্লাহ তাআলা আলাম, আল্লাহ ভালো জানেন। তবে আমাদের কাছে যেটা মনে হয়েছে এটাই, যে কোন বললেই হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সময় নিয়েছেন সৃষ্টির জগৎকে ওই মেসেজটা দেওয়ার জন্য, যে আমি পারা সত্ত্বেও যেহেতু ধীরতা স্থিরতাভাবে সহায়তা করেছি, তোমরা পারবা না, সুতরাং তোমরা আরও বেশি ধীরতা স্থিরতা অবলম্বন করে কাজটা করিও। জি, তো আমরা আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মজলিসটিকে কবুল করে নিন, আমাদের জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধশালী করুন, এবং যেটা সঠিক সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওঠার আগে দোয়া পড়ে উঠতে হয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।